দর্শক বন্ধু, আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটু আলাদা ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি। সেই ভিডিওটি হচ্ছে কম্পিউটারের বা হার্ডওয়্যারের একটি শপ, রিটেল শপ বলতে পারেন, হোলসেল শপ বলতে পারেন। এখানে সমস্ত রকমের প্রোডাক্ট পাবেন, নতুন প্রোডাক্ট, অর্থাৎ এখানে কম্পিউটার অ্যাসেসরিজ, পিসি, ল্যাপটপ সমস্ত কিছুই পাবেন। চলুন এই দোকানে কী কী রয়েছে এবং দামি বা কত সব কিছু দেখে নেব এবং আপনাদের সামনে তথ্য আমরা তুলে ধরবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আরও নিত্য নতুন ইনফরমেশন অপেক্ষা করছে আপনাদের জন্য। আর এই ভিডিওটা আপনাদের অনেক রিকোয়েস্ট এসেছিলো, সেই জন্যই আমরা আজকে বানাতে চলেছি। সঙ্গে থাকুন আমাদের। নমস্কার দাদা। আচ্ছা, এই দোকানের নামটা একটু বলুন। কারফা ইনফোমিডিয়া। আচ্ছা, এখানে মূলত আপনাদের কী কী পাওয়া যায়? এখানে কম্পিউটারের বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ, কম্পোনেন্টস, স্পেয়ার সবই পাবেন। ক্যাবিনেট বলুন, প্রসেসর বলুন, মাদারবোর্ড, র্যাম, এসএসডি, হার্ড ড্রাইভ, আর মনিটর এসব পাবেন। আর এছাড়াও আরও জিনিস আছে যেগুলো হচ্ছে ধরুন প্রিন্টার আছে, সিসিটিভি ক্যামেরা আছে, এগুলো আমরা সব একদম বেস্ট প্রাইসে করি। এবার অনেকে যারা রয়েছে, যারা গ্রামে থাকে বা টাউনে থাকে, তারা এই ধরনের যদি ব্যবসা করে, হোলসেলে নিয়ে ব্যবসা করে, তারা কি লাভবান হতে পারবে? একদম, আজকাল দিলে এগুলো কোনো ব্যাপারই না, এর কোনো বিকল্প নেই, তাই তো? এই চলছে খুব, এ চলবেই। আচ্ছা, হোলসেল এখানে হোলসেলে দেওয়া হয় তো? মূলত সব কিছু হোলসেলে দেওয়া। হোলসেলে মিনিমাম কত নিতে হবে, কত মাল নিতে হবে? মিনিমাম 10 পিস 20 পিস এরকম মাল নিতে হবে। এরকম মাল নিতে হবে। আর এখানে কি রিটেলও করা হয়? হ্যাঁ, রিটেলও করা। রিটেলের ক্ষেত্রে রেট ভ্যারি হবে? হ্যাঁ, রিটেলের ক্ষেত্রে রেট ভ্যারি হবে। আচ্ছা, আপনার হাতে যেটা দেখতে পাচ্ছি আমি, এটা ফন্টেকের মাউস আছে। আচ্ছা, হোলসেল রেট নেন তাহলে এটা 70 টাকা। 70 থেকে। এইগুলো এমনি মার্কেটে কত টাকা করে বেচতে পারে? মার্কেটে রিটেলে বেচতে পারেন আপনি 100 টাকাও বেচতে পারেন, 120 টাকাও বেচতে পারেন। লিনোভোর একটা মাউস আছে। হোলসেল রেট কি পড়বে? এগুলো হোলসেল রেট আপনার 170 175 টাকা করে পড়বে। নতুন কম রেঞ্জের কম্পিউটার বা পিসি অ্যাসেম্বল করতে গেলে কত টাকা আমার বাজেট হবে? তো এটা দেখে নেবো আমি, এর কত কি রেট হচ্ছে এবং কত টাকার মধ্যে আমরা একটা কম রেঞ্জের পিসি বিল্ড করতে পারবো। বলে দিন, এই প্রসেসরের দাম কি? প্রসেসরটা হবে আপনার 850 টাকা। 850 টাকা প্রসেসর। ওয়ারেন্টি গ্যারেন্টি কিছু আছে? 1 বছর ওয়ারেন্টি আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার আসছে মাদারবোর্ড আপনার হচ্ছে 2000 টাকা। ঠিক আছে, 2 বছর ওয়ারেন্টি আছে। র্যাম হবে আপনার DDR3 র্যাম হবে, 4GB হবে। এটা হচ্ছে আপনার 3 বছর ওয়ারেন্টি আছে, হচ্ছে 1000 টাকা। এসএসডি কত বললেন? 128GB। এসএসডি 128GB 900 টাকা। 3 বছরের ওয়ারেন্টি আছে। 3 বছরের ওয়ারেন্টি আছে। এসএনপিএসটা হচ্ছে 600 টাকা। এটা কত ওয়াটের? এটা হচ্ছে 450 ওয়াট, 2 বছর ওয়ারেন্টি আছে। এরপরে হচ্ছে এর সাথে একটা ফ্যান লাগে, CPU ফ্যান লাগে। এটার দাম হচ্ছে 150 টাকা। 150 টাকা। ক্যাবিনেটটা নিলে হচ্ছে আপনার পড়ে যাবে 700 টাকা। এই মনিটরটা হচ্ছে আপনার 16 ইঞ্চি মনিটর আছে। 16 ইঞ্চি মনিটর আছে। 16 ইঞ্চি মনিটরটা আপনাকে আমি 2300 টাকায় দিই। 2300 টাকা দিও। মোটামুটি মিলিয়ে কত টাকার মধ্যে হচ্ছে এটা? অ্যাপ্রক্স আপনার 8700 টাকা। 8700 টাকার মধ্যে। সুপ্রিয় দর্শক বন্ধু, এখানে ভ্যারাইটি দেখুন, চারিদিকে দেখুন, প্রচুর ভ্যারাইটি রয়েছে। এগুলো সব গেমিং ক্যাবিনেট আছে। আচ্ছা, কত থেকে স্টার্ট আছে গেমিং ক্যাবিনেট? শুরু হচ্ছে 2000 টাকা। 2000 টাকা থেকে স্টার্ট। আচ্ছা, এই এলইডি গুলো ওয়ারেন্টি গ্যারান্টি কিছু আছে? লাইটের 1 বছর, 1 বছরের ওয়ারেন্টি আছে। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছেন ফন্টেকের, এটা হচ্ছে 850 টাকা দাম। ক্যাবিনেটগুলো হোলসেল রেটে এখানে আপনারা পেয়ে যাবেন। এবং এখানে দেখতে পাচ্ছি মনিটর বিভিন্ন ধরনের মনিটর রয়েছে। 16 ইঞ্চি থেকে শুরু করে 16 তো 14 15 এরকম। হ্যাঁ, 15 ইঞ্চি থেকে শুরু করে একদম আপনার 24 ইঞ্চি পর্যন্ত আছে। কি সাইজ আছে দাদা? এটা হচ্ছে 19 ইঞ্চি মনিটর আছে, 4950 টাকা। 4950। কি কোম্পানির এটা? এটা AOC আছে। আচ্ছা, এরপরে আছে LG হবে। হ্যাঁ, এটাও 19 ইঞ্চি আছে। আচ্ছা, 5400 টাকা। আচ্ছা, এরপরে হচ্ছে এটা হচ্ছে 22 ইঞ্চি আছে। 22 ইঞ্চি আমার এটা বেনকিউ আছে। আচ্ছা, কি দাম হবে? 7800 টাকা। 7800 টাকা। এইগুলো বড় আছে 24 নাকি? 24 আছে সবচেয়ে বড়। হ্যাঁ, কত দাম? 24 ইঞ্চির 9200 টাকা দাম আছে। 9200 টাকা। কি কোম্পানির ওটা আছে? ওটা স্যামসাং আছে। স্যামসাং এর আছে 24 ইঞ্চি। বাহ, 9200 টাকায় আপনার। এখন আগে থেকে কি দাম কমেছে? এখন আগে থেকে অনেকটা কমেছে, অনেক দাম বাড়া ছিল, তাই তো? আচ্ছা, এই গ্রাফিক্স কার্ড, এগুলো আমি দেখতে পাচ্ছি গ্রাফিক্স কার্ড। এটা হচ্ছে জিগাবাইটের, একটা হচ্ছে Asus। আচ্ছা, কনফিগারেশন কি আছে? এটা হচ্ছে GeForce এর 710 আছে, 2GB আছে, DDR3 গ্রাফিক্স কার্ড আছে। এটার প্রাইস পড়বে আপনার 3000 টাকা।
ঠিক আছে। এতে কি ফ্যান দেওয়া আছে না? এতে ফ্যান দেওয়া আছে। আচ্ছা, এটা তারপর দেখতে হচ্ছে আসুস। এটা হচ্ছে আসুসের জিটি জিফোর্স এনভিডিয়া জিফোর্সের 730 গ্রাফিক্স আছে, 2GB আছে, DDR5 আছে, ঠিক আছে। এটা কোনো ফ্যান নেই, হিট সিং আছে। এটা হচ্ছে 3400 টাকা। 3400 টাকা। এটা হচ্ছে গেমিং সিপিইউর জন্য যে কুলারটা হয় সেই কুলারটা আছে। আচ্ছা, লিকুইড কুলার বলে এটাকে। আচ্ছা, ক্যাবিনেটে ইনবিল্ট, ক্যাবিনেটে অ্যাসেম্বল করতে কি দাম হয়েছে? কত থেকে? 4550। এগুলো সব হোলসেল রেট বলছেন? এগুলো সব হোলসেল। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনাদের আরেকবার এই কথা জানিয়ে দিই যে এগুলো হচ্ছে সব হোলসেল রেট, এগুলো কিন্তু রিটেল রেট নয়। রিটেল নিতে গেলে এই দামগুলো, রেটগুলো ভ্যারি করবে, আর হোলসেলে নিলে মিনিমাম আপনাকে 2 পিস 3 পিস 4 পিস 10 পিস এরকম নিতে হবে। যেগুলো হাই রেঞ্জের রেটের হবে সেগুলো আপনারা 2 পিস 3 পিস দিয়ে দেবেন হোলসেলে, তাই তো? আর যেগুলো আপনার কম রেঞ্জের হবে অ্যামাউন্টের, সেগুলো আপনারা 10 পিস 5 পিস এরকমভাবে মাল নিতে হবে। দাদা, সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, প্রসেসর আপনার কাছে কত ধরনের রয়েছে? প্রসেসর আপনার i3 থেকে শুরু, i3, i5, i7, i9। ইন্টেল ছাড়া আরও কি জেনারেশনের গ্যাপ আছে, যেরকম ধরুন 10 জেনারেশন, 11 জেনারেশন, 12 জেনারেশন, 13 জেনারেশন। আচ্ছা, কত থেকে স্টার্ট ওটা হবে? মোটামুটি i3 10 জেনারেশন সব থেকে লো এন্ডে রয়েছে এখন, ঠিক আছে। ওটা আপনার মোটামুটি 4500-4600 টাকা থেকে পেয়ে যাবেন প্লাস জিএসটি। ইন্টেল ছাড়া আর কি প্রসেসর রয়েছে? আর ইন্টেল ছাড়া AMD রয়েছে, 3200G রয়েছে, 3200G। রাইজেন, হ্যাঁ, রাইজেনের প্রসেসর। এটা রাইজেন প্রসেসর 5600। এখন কি খুব পছন্দ করছে যারা? রাইজেনটা খুব চলছে, রাইজেন খুব চলছে। এর কি স্টার্টিং পড়বে, আর কি কনফিগারেশন আছে? এটা আছে আপনার ইকুইভ্যালেন্ট টু ইন্টেলের সাথে কম্পেয়ার করতে গেলে i5। আর এর থেকে লো এন্ড একটা আছে 3200G, ওটাও পেয়ে যাবেন। ওটা মোটামুটি আপনার 6300 টাকা, আর এটা হচ্ছে 9400 টাকা। 9400 টাকা। আচ্ছা, i5 আছে, i5 এর মোটামুটি এটা দাম আছে, যেটা আপনার হাতে আছে, হ্যাঁ, 7850 টাকা। এটা কি ফ্যান সমেত আছে? এগুলো সবই ফ্যান সমেত থাকে। ওই যারা রিটেল করবে আর কি, দোকানে শপে মিনিমাম যারা দোকান খুলবে 1000 টাকা মার্জিন রাখতে পারবে। হ্যাঁ, ওভারঅল বেশি, আরো বেশি। এবার ল্যাপটপের মধ্যে আপনাদের কাছে আপাতত কি কোম্পানির রয়েছে? ল্যাপটপে আপনি ডেল, এইচপি, লিনোভো, আসুস সবই পেয়ে যাবেন। আপনার এইচপি এখন যদি আপনি 250 G8 সিরিজ নেন, আপনার মোটামুটি 32,000 টাকা পেয়ে যাবেন i3 11 জেনারেশন। আচ্ছা, আর তার উপরে যদি নিতে হয় আপনাকে i5 নিতে যেতে হবে, i5ও পেয়ে যাবেন। বা AMD-তে আছে, অ্যাথলন আছে, অ্যাথলন আপনি 27,000 টাকার মধ্যে খুব ভালোভাবে পেয়ে যাবেন। তারপর হচ্ছে লিনোভোর একটা কম রেঞ্জের মধ্যে রয়েছে, লিনোভো আপনার সেলেরন ডুয়েল কোর রয়েছে, ওগুলো মোটামুটি আপনার 16-17 টাকার মধ্যে পেয়ে যাবেন। 16-17 টাকা পেয়ে যাবেন। মিনিমাম কি প্রফিট রাখা যায় এতে? এমআরপি কি থাকে? এমআরপি তো হিউজ থাকে। আইটি মার্কেটের আপনি যদি একটা টোটাল অ্যাসেম্বল পিসি নেন, তাহলে আপনি এমআরপিতে যদি বেচেন, আপনি 3খানা কম্পিউটার ফ্রিতে দিতে পারবেন। হ্যাঁ, মোটামুটি 15% রাখতে পারবে তো? হ্যাঁ, খুব ভালো হবে, খুব ভালো। 15% 20% রেখে দিতে পারবে। একদম। হার্ড ডিস্কের মধ্যে একটু কম রেটের, মানে কত হয় সব থেকে নিম্ন কত কনফিগারেশন? নিম্ন মোটামুটি 500 GB হবে হার্ড ডিস্কে। খুব কম রেঞ্জের আছে, এটা আপনার 550 টাকা পেয়ে যাবে, ঠিক আছে। 550 প্লাস জিএসটি। তো জিএসটি তো আপনাদের জিএসটি আলাদা করে বলার 18% সব বেশিরভাগ প্রোডাক্টে 18%, আপনার 28% লাক্সারি গুডসেই আছে। যেরকম ধরুন প্রজেক্টর আমরা বেচি, প্রজেক্টরের স্ক্রিন বেচি, মানে পর্দাটা 4x6 আছে। এখন সর্বনিম্ন আপনার জেব্রানিক্সের আছে 6500 টাকা প্লাস জিএসটি 28%, ওটা 28% জিএসটি। আচ্ছা, আর তার উপরে হ্যাঁ পর্দা আছে আপনার, যেরকম ধরুন 1500-1600 টাকা থেকে শুরু। ইম্পোর্টেড একটা হয়, লোকাল একটা হয়, মানে জিএসটি মিলিয়ে 10,000 টাকার মধ্যে প্রজেক্টর এবং পর্দাটা পেয়ে যাবে। একদম হয়ে যাবে। এটা হচ্ছে সবথেকে সর্বনিম্ন কম দাম, তাই তো? হ্যাঁ, 500 GB। আচ্ছা, এর উপরে 1TB আছে। 1TB কি দাম পড়বে? 1TB-র দাম 1500 টাকা। তারপর 2TB আছে, ঠিক আছে। এসএসডি বলুন। এসএসডি আপনার 128 থেকে সর্বনিম্ন। 128 GB আপনি পেয়ে যাবেন হচ্ছে 550 টাকা, 575 টাকা থেকে শুরু, ঠিক আছে। ওপেন মার্কেট বাদ দিয়ে যদি আপ কান্ট্রির দিকে যদি বেচে কেউ, মোটামুটি 800 850 নিচে কেউ বেচে না, সবাই তার উপরেই বেচে। মিনিমাম একটা ওই সামান্য একটা 1000 টাকার নিচের অ্যামাউন্টে আপনার 300-400 টাকা প্রফিট, মানে আপনি কত পার্সেন্ট বুঝতে পারছেন? তার উপরে যদি ওএস করে দেয়, রেট বেড়ে যায়। হ্যাঁ, অবশ্যই। সর্বনিম্ন হেডফোন গেমিং এর জন্য মাইক্রোফোন সমেত কত দাম থেকে শুরু? মাইক্রোফোন বিভিন্ন রেঞ্জের আছে, তবে এটা একটু স্ট্যান্ডার্ড বেটার। অ্যান্টি স্পোর্টসের এটা ইউএসবি হেডফোন আছে, এটার দাম আছে আপনার ওই 975 টাকা। ঠিক আছে। পেন ড্রাইভ সব থেকে, পেন ড্রাইভ 32 GB মিনিমাম। এগুলো নাকি স্যান্ডিক্স আছে, কিংস্টন আছে 32 GB। ধরুন আপনার এটা ট্যাক্স নিয়ে 220 টাকা।
আর এটা আপনার ওই 200, ওইটাও 30 মতো দাঁড়াবে। আচ্ছা, এইগুলো তো রিটেল করলে মিনিমাম 60-70-80 টাকা তো রাখাই যায়। হ্যাঁ, ক্যামেরার সিসিটিভি ক্যামেরার একটুখানি দেখেন। সিসিটিভি ক্যামেরা আপনার সিপি প্লাস, হিগফিশন, ডাওয়া সব 3 রকম প্রোডাক্ট করা হয়। আচ্ছা, এগুলো ডুম না কি বলে? এটাকে ডুম বলে আর এটাকে বুলেট বলে। এগুলো কি দাম পড়বে আপনার কাছে? ডুম মোটামুটি 750 টাকা প্লাস জিএসটি। আচ্ছা, সিপি প্লাসে 2.4 এমপি। আচ্ছা, আর এটা হচ্ছে 2.4 এমপি বুলেট, এটার দাম হচ্ছে 100 টাকা বেশি, 850 টাকা প্লাস জিএসটি। আচ্ছা, ডিভিআর আপনার মোটামুটি 4 চ্যানেল যদি নেন তাহলে 1925 টাকা, আর 8 চ্যানেলে 2950 টাকা, আর 16 চ্যানেল নিলে আপনার দাম পড়বে ওই 4950 টাকা। এগুলো কি উইথাউট জিএসটি বলছেন? সুপ্রিয় দর্শক বন্ধু, এগুলো ভালো করে বিষয়টা বুঝবেন, তারপরেই আপনারা নিতে আসবেন বা জানবার চেষ্টা করবেন। এইগুলো কিছু জিনিস আছে যেগুলো জিএসটি ছাড়া হবে না, সেইগুলো জিএসটি আপনাকে 18%, 28% জিএসটি দিতে হবে। এইগুলো রাউটার রয়েছে? রাউটার স্টার্টিং আছে আপনার ডিলিংকের ডুয়েল অ্যান্টেনা দিয়ে, এটা মোটামুটি দাম হবে আপনার ওই 630 টাকা থেকে শুরু। আর আপনার তারপর আছে আপনার টিপি লিঙ্কের আপনার 775 টাকা। তারপর ডুয়েল অ্যান্টেনা, এরপর যদি আপনি 4টে অ্যান্টেনা যদি নিতে যান, ডুয়েল ব্যান্ড বলে ওটাকে, 2.4 গিগার্স প্লাস 5 গিগার্সের, সেগুলো যদি নিতে যান আপনার স্টার্টিং আছে আপনার ওই 1275 টাকা। গিগাবিট রাউটার নিতে হয় তাহলে ডিলিংকের আছে, ওটার দাম পড়বে আপনার ওই 1600 টাকা। টিপি লিঙ্কের আছে 1750 টাকা। ওয়ারেন্টি গ্যারেন্টি কি আছে? হ্যাঁ, সেগমেন্টে 3 বছর ওয়ারেন্টি আছে। 3 বছর ওয়ারেন্টি। আচ্ছা, মাদারবোর্ড সর্বনিম্ন আমরা যেটা দাদা ভাই একবার দেখালো, এর উপরে গেলে আপনাদের কত রেঞ্জের বা কি রয়েছে? মাদারবোর্ড দাদা মানে কাস্টমার যা নিচ্ছে, যেই প্রোডাক্টটা নিচ্ছে প্রসেসর, তার উপর ডিপেন্ড করে হয় অবশ্যই। তো সে যদি গেমিং নেয় তাহলে নিশ্চয়ই 10,000 টাকার নিচে মাদারবোর্ড দেওয়া উচিত না। 10 জেনারেশন নিচ্ছে তাহলে 10 জেনারেশন সিরিজের মাদারবোর্ড নিচ্ছে। আচ্ছা, আমি যেটা দেখতে পাচ্ছি এটা সামনে মাদারবোর্ড তো? হ্যাঁ, এখানে 81 দেখতে পাচ্ছি জিগাবাইটের, এটার কি মূল্য রয়েছে? 4950 টাকা। এটা B560 মাদারবোর্ড রয়েছে, এটা আপনার 10 জেনারেশন 11 জেনারেশন সাপোর্ট করে। এটার দাম আছে আপনার ওই 5250 টাকা। এটা জেব্রনিক্সের H110 মাদারবোর্ড আছে, এটা আপনার 6 জেনারেশন 7 জেনারেশন সাপোর্ট করে। এটার দাম পড়বে আপনার ওই 2375 সর্বনিম্ন। কি আছে বলছেন? এটা 560 মাদারবোর্ড আছে, এটা 5150 টাকা। এখানে আমি কিছু দেখতে পাচ্ছি কালি। হ্যাঁ, কালি রয়েছে এখানে। আপনাদের এপসনের রিঙ্ক আছে, এইচপি আছে, আর ক্যানন আছে। আচ্ছা, এপসন যদি আপনার একটি বলুন আগেকার পুরনো ইয়েগুলো, তাহলে 664 আপনার কালি লাগে। কি দাম? ব্ল্যাকের দাম রয়েছে 280 টাকা, 90 টাকা ব্ল্যাকের দাম। আর কালার হলে আপনার 390, 95 এরকম দাম। এইচপি যেগুলো দেখতে পাচ্ছি কালি, খুব ব্ল্যাক হলে আপনার ওই 530 টাকা মতো দাম হয়। আচ্ছা, কালার হলে আপনার ওই 475 টাকা মতো। ক্যাননও সেম ওরকম টাইপেরই দাম আছে, 500-550। মাউস বলে, এটা ওয়্যারলেস মাউস বলে, লজিটেকের আছে M85, এটা দামি মডেল, এটার দাম আছে আপনার 675 টাকা। এর থেকে লো এন্ড মডেল ওখানে আছে, লজিটেকের র্যাক আছে ওখানে। লজিটেকের কম্বো ওয়্যারলেস আছে 275, 220। মাউস এবং কিবোর্ড সেট রয়েছে নাকি? ওগুলো কি দাম আছে সর্বনিম্ন? যদি ওয়্যারলেস দিতে হয় তাহলে 925 টাকা, আর যদি ওয়্যার নিতে হয় তাহলে ওটার দাম হয় 675 টাকা। 675 টাকা মাউস নিয়ে? হ্যাঁ, মাউস। আমি প্রিন্টার দেখতে পাচ্ছি এপসনের, ওই যে L3210, ওটা কি দাম? L3210 এর দাম হবে 11300 টাকা ইনক্লুডিং জিএসটি। তার নিচে আছে যেটা L3215, ওটার দাম একই সেম রয়েছে। আচ্ছা, তার নিচে L3250? হ্যাঁ, ওটা ওয়াইফাই আছে, ওটা 14400 টাকা। 14400 টাকা। নিচে ক্যাননের যেটা আছে ওটা 16200 টাকা ইনক্লুডিং জিএসটি। লেজার বলে 1008 যেটা লেখা আছে, ওটা কি দাম রয়েছে? ওটা 11400 টাকা ইনক্লুডিং জিএসটি। সাদা কালো খালি? হ্যাঁ, সাদা কালো। প্যান্টামের আছে, ওটার দাম আছে আপনার ওই 8500 টাকা। 8500। তার নিচেরটা আছে 12000 টাকা। আচ্ছা, তার নিচেরটা আছে আপনার ওই 1700-800 টাকা প্লাস। ওটা ব্রাদারের আছে, ওয়াইফাই দিয়ে আছে। আর নিচেটাও একই 10800 টাকা। 10800 টাকা। ফিচারসে নিউমেরিক আছে, 2 বছর অনসাইট ওয়ারেন্টি দিয়ে। ইউপিএস? হ্যাঁ, 1975 টাকা প্লাস। 1975 টাকা।
আর একটু ভালো হলে ওর থেকে ভালো হচ্ছে এপিসি। এপিসি হলে আপনার দাম হবে ওই 2375 প্লাস জিএসটি, 2 বছর অনসাইট ওয়ারেন্টি আচ্ছা উইথ ব্যাটারি। আর কম রেঞ্জের মধ্যে আছে জেব্রনিক্স আছে, জেব্রনিক্সের দাম পড়বে আপনার ওই 1425 টাকা প্লাস জিএসটি। আর এক্সটার্নাল হার্ড ডিস্ক আপনার কাছে কত ডাব্লিউডি 1 টিবি আছে, 2 টিবি আছে, 4 টিবি আছে। 1 টিবি হলে 1 টিবি হলে আপনার দাম পড়বে 3350 টাকা প্লাস জিএসটি। 2 টিবি হলে আপনার দাম পড়বে ওই 4550 টাকা প্লাস জিএসটি। সিগেটের হ্যাঁ, সিগেটের হলে ওই 50 টাকা করে বেশি হয়। ডাব্লিউডি আছে, হ্যাঁ 50। গেম প্যাড বলে ওটার দাম হয় আপনার ওই 375 টাকা। 375 টাকা। এমনি স্পিকার নিতে গেলে সর্বনিম্ন সর্বনিম্ন স্পিকার 275 টাকা। 275 আছে। অ্যান্টিভাইরাসের প্যাকেজ উইকিল আছে। সর্বনিম্ন গার্ডিয়ান আছে, গার্ডিয়ানের দাম 185 টাকা প্লাস জিএসটি। ইন্টারনেট সিকিউরিটি হলে আপনার ওই 620-25 টাকা। আর টোটাল সিকিউরিটি হলে আপনার দাম 1150 অল হবে ট্যাক্স ফ্যাক্স নিয়ে। এই ডকুমেন্টসগুলোকে ল্যামিনেট করে মানে সাইবার ক্যাফে ধরনের যারা চালাচ্ছে তারা এই ধরনের ল্যামিনেটেড মেশিন রাখতে হয় তাদের, তাই তো? কি দাম আছে এগুলো? এটার দাম আছে 2150 টাকা। আচ্ছা, ল্যামিনেশন করে দেবে। পেপার পাওয়া যায়, পেপার কিনতে হয় আলাদা করে। এটা শুধু মেশিনটা ওয়াইফাই অ্যাডাপ্টার বলে। ক্ল্যারিয়ানের আছে, ক্ল্যারিয়ানের দাম পড়বে আপনার 225 টাকা। আর দাম আছে আপনার 400 টাকা। আর টিপি লিঙ্কের 150 MBPS হচ্ছে আপনার 375 টাকা। 300 MBPS হচ্ছে আপনার 575 টাকা। আমি অনেক আরো কমে শুনেছি, সেগুলো কি আছে? হ্যাঁ, সেগুলো একদম এন্টারের, হ্যাঁ এন্টারের হয় 160 টাকা, 150 টাকা এরকম রেঞ্জের হয়। বারকোড স্ক্যানার এটা, তাই তো? এগুলো কি দাম রয়েছে? টিবিএস এর আছে আপনার 1500 টাকা। আচ্ছা, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বলছেন কি? ওই যে মন্ত্রা আছে, মরফো আছে। মন্ত্রার দাম আছে আপনার ওই 1500 টাকা মতো। আর মরফো যদি হয় আপনার ওই 2200 টাকা। 2200 টাকা। কিবোর্ডের প্রচুর আমাদের কাছে ভ্যারাইটি আছে। ওই 145-50 টাকা থেকে শুরু করে আপনার হোলসেলে। আর তারপর 160 টাকা 65 টাকাও আছে। আচ্ছা, এইগুলো ডেল দেখতে পাচ্ছি, এগুলো কি দাম? ব্র্যান্ডের মধ্যে ডেল আছে, লজিটেক আছে। ডেলের দাম হবে আপনার 385 টাকা মতো। আর লজিটেক নিলে আপনার 430 টাকা। আর টিভিএস আছে 290 টাকা। এইচপি ওটা কম্বো আছে, কিবোর্ড আর মাউস একসাথে আছে বান্ডেলে। এটার দাম আছে 475 টাকা করে। আর জিবি গুলো আপনার ওই 350 টাকা 75 টাকা থেকে শুরু। মেকানিক্যাল কিবোর্ড হয় এটা, এটার দাম হয় আপনার ওই 1875 টাকা। মেকানিক্যাল কিবোর্ড বলতে রেল ফেলে বেশি দেখা যায়। আচ্ছা, এইগুলো ওটা 8GB কম্বো কিবোর্ড আছে, দাম হয় আপনার 1000 টাকা থেকে শুরু। আচ্ছা, সুপ্রিয় দর্শক বন্ধু, আশা করি অনেকটা ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। আপনারা যদি এখান থেকে মাল নিতে চান দাদাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঠিকানাও আমরা দিয়ে দেব ডিসক্রিপশান বক্সে, ওখান থেকে আপনারা কালেক্ট করে নিয়ে যোগাযোগ এখানে আসতে পারেন এবং ফোন নাম্বারও দিয়ে দেবো, ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা বেশি লম্বা করছি না, অর্থাৎ বেশি বাড়াচ্ছি না। আশা করি অনেকটা ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস। ধন্যবাদ।